যেটা নাকি আন্দোলনের ফসল। আজকে 14 থেকে 18টা ট্রেন, 16টা ট্রেন সারা ভারতবর্ষে ঘুরছে। কই, কোথাও তো আন্দোলন করতে হয়নি, সেটাও নরেন্দ্র মোদীর হীরার যোগ মাননীয় স্পিকার স্যার। তারপরে এটা দিয়ে শেষ নয়, এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আগরতলা থেকে বাংলাদেশ দিয়েও আমাদের কলকাতা, দিল্লি যেতে স্পিকার আজকে আন্দোলন করেছে ওরা। শুধু আন্দোলন দিয়ে নাকি রেল এনেছে, তাদের আন্দোলনের 3টা স্লোগান ছিল মাননীয় স্পিকার স্যার ওই সময়। 3টা স্লোগান কি? একটা হলো দিল্লি দেয় না, দিল্লি দেয় না স্লোগান। সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কান পচেছে 25 বছর শুধু এই কথাটা শুনতে শুনতে, কি দিল্লি দেয় না, দিল্লি দেয় না। আর দুটো স্লোগান ছিল মাননীয় স্পিকার স্যার, সেই স্লোগানগুলো কি ছিল? ওই দুনিয়ার খেটে খাও মানুষে খাও, দুনিয়ার খেত মজুরে খাও। লজ্জাজনক ব্যাপার মাননীয় স্পিকার স্যার, যে আমাদের যে কৃষক, যারা কাজ না করলে আমরা খেতে পাবো না, যারা আমাদের লক্ষ্মী, সেই কৃষকদেরকে কি বলতো? খেত মজুর বলে স্লোগান দিত। দুনিয়ার খেত মজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কৃষক ভাইদেরকে নিয়ে মিছিল করত, সন্ধ্যার সময় খালি হাতে ফিরে যেত বাড়িতে। আমাদের বিজেপি সরকার, আমার নরেন্দ্র ভাই মোদীর সরকার, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির সরকার ওই খেত মজুর থেকে সরিয়ে আমরা দিয়েছি আমাদের যে পরম, যারা আমাদের খাদ্য জোগাড় করে, যে কিষান, আমরা নাম দিয়েছি খেত মজুর থেকে কিষান। সেই কিষানদেরকে আমার নরেন্দ্র মোদীজি কোনো মিছিল করতে হয়নি মাননীয় স্পিকার স্যার। 6,000 টাকা করে কৃষক সম্মান নিধি দিয়েছেন, কোনো মিছিল করতে হয়নি। এই ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষের এই কিষানরা কিন্তু 25 বছর ধরে ওই খেত মজুরদেরকে, কিষানদেরকে খেত মজুর বানিয়ে শুধু মিছিল করিয়েছে। 25 বছর না, আমি চ্যালেঞ্জ করে বলছি 100 বছর যদি ক্ষমতা থাকতো তাহলে পারতো না ওই কৃষকদেরকে কিষান সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা দিত। তাই বলছি মাননীয় স্পিকার স্যার, আরেকটা স্লোগান ছিল কি? যে দুনিয়ার খেটে খাও মানুষে খাও। লজ্জাজনক ব্যাপার মাননীয় স্পিকার স্যার, সবচেয়ে গরিব মানুষ হলো খেটে খাওয়া। 25 বছর তাদেরকে দিয়ে স্লোগান করিয়েছে দুনিয়ার খেটে খাওয়া মানুষ। একবারও তাদের পেটের কথা চিন্তা করেনি, শুধু লাল ঝান্ডা দিয়ে মিছিল করিয়েছে। কিন্তু আজকের দিনে মাননীয় স্পিকার স্যার দেখুন, সারা ভারতবর্ষ দেখছে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী, পেছনে 3 বছর, সামনে 8 বছর, সামনে 5 বছর, টোটালে 8 বছর সাধারণ মানুষকে ফ্রিতে রেশন দিয়ে আজকে সাধারণ মানুষকে যে খেটে খাওয়া মানুষদেরকে বাঁচাচ্ছে। কোথায় ছিল তাদের? আজকের দিনে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই মাননীয় স্পিকার স্যার, ওই যে হীরাটার কথা বলতে গিয়ে আমি একটু কথা বাড়িয়ে বলছি। এরপরে আসলে এয়ারপোর্ট, এ লাস্ট যে অক্ষরটা আছে, এ এয়ারপোর্ট। আজকের দিনে কল্পনা করতে পারতো ত্রিপুরা রাজ্যের মানুষ? এয়ারওয়েজ বা এয়ারপোর্ট। আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ কোনো সময় স্বপ্ন ভাবেনি যে এত সুন্দর এয়ারপোর্ট, ত্রিপুরা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। আমার মোদীর নেতৃত্বে 25 বছর কি করেছে আমার স্বর্ণযুগের কান্ডারীরা। আজকে গিয়ে আপনার মাধ্যমে ওনাদেরকে বলতে চাই, একবার গিয়ে দেখে আসুন এয়ারপোর্টটাকে। কি এয়ারপোর্ট হয়েছে আমাদের ইয়াতে, আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আগে তো মাস 7টায়
এবার দিল্লিতে যেত, ওই দিল্লিতে দুস্তি, ত্রিপুরাতে কুস্তি স্বর্ণযুগের কাণ্ডে তারা অনলি 99 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছে। লজ্জাজনক ব্যাপার। 25 বছর ক্ষমতা থেকে অনলি 99 কিলোমিটার রাস্তা ন্যাশনাল হাইওয়ে কমপ্লিট করেছে মাননীয় শ্রী। যে আমরা আজকে এই স্বর্ণযুগের কান্নারে দিতে বলতে হয় কানাচি আবাল বৃদ্ধ বনিতা এই যখন মোবাইল দিয়ে আমাদের লাইভ দেখছে, কম্পেয়ার করছে মাননীয় স্পিকার কি কাজ করছে না করছে চাপাবাজি করলে হবে না। লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সাক্ষী থাকবেন, এই ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী থাকবে। আমার নরেন্দ্র মোদী যখন 400 পার করবে, এই ত্রিপুরা রাজ্যে আর ওই স্বর্ণযুগের কাণ্ডারীদের চেহারা দেখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নরেন্দ্র মোদী যখন 400 পার করবে, এই স্বর্ণযুগের কাণ্ডারীদের 10 জনকে একসাথে কোনদিন দেখবেন না। লুপ্ত প্রায় হয়ে যাবে। যদি কেউ ইচ্ছা করে ওই স্বর্ণযুগের কাণ্ডারীদেরকে 10 জন একসাথে দেখবে, তাহলে বিধানসভায় আসতে হবে এই ফুটবল এই ক্রিকেট টিমটা দেখার জন্য। এইখানেই 10 জন আছে, আর সুবিধান 10 জন কোন জায়গায় পাবে না, কি করেছে খুঁজে। ঠিক আছে মাননীয় স্পিকার স্যার, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমার